হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভালো থাকাটা খুব জরুরি। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। এটা হলো বলতে পারো নন বেঙ্গলিদের একটা পুজোর প্রসাদ। তো সেই প্রসাদটাই আমি আজকে বানাবো ভাবছি বাড়িতে। কিছুদিন আগে হয়েও গেছে সেই পুজোটা। তো বলে দিই, এটা বিহারিদের মারোয়ারিদের সবথেকে ফেস্টিভ্যাল ছট পুজোর প্রসাদ। তো বাড়িতে একটু ট্রাই করেছিলাম। তো অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, যখন কোয়ার্টারে ছিলাম হাজব্যান্ডের সাথে, তখন এক দিদির সাথে বসে বানিয়েছিলাম। আর এখন আবার সেকেন্ড টাইম বানানোর চেষ্টা করছি, তো দেখি পারি কি না। তো ওখানে তো প্রথমে আমি আটা, ঘি যা যা লাগে, ময়দা, তারপর সুজি, এখানে সব ঘি দিয়ে, বাদাম দেখতেই পেলে, কাজু বাদাম, তারপরে এমনি বাদাম, কিশমিশ সব কিছু গুঁড়ো করে দিয়ে, তারপরে আমি এটাকে ভালো করে চিনি দিয়ে মিক্সড করে একটা দইয়ের মতন বানিয়েছি। তো হাতে করেই বানিয়েছি। তারপরে এটাকে হলো আমি তারপরে হলো কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা তেলও দিয়ে দিচ্ছি, সাদা তেল। এই দেখো এই জিনিসটা এইরকম। তো বাদাম টাদাম দিয়ে সব মাখানো হয়ে গেছে। তো এটা গোল গোল করে হাতের মধ্যে করে চ্যাপটা করে নিতে হয়। তো এটা কিন্তু ভালো করে মিক্সড করতে হবে, একদম ঝরঝরা করতে হবে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে তারপর এটাকে করতে হবে, মাখতে হবে। তো যাই হোক, তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে আমার বেশ পরিমাণে তেল দিয়েছি, যেন ডোবা তেলে ভাজা হয়। আর দেখো, তারপরে আমি তেলটা গরম হওয়ার পরে ছেড়ে দিয়েছি। এক এক করে আমি সব ভেজে নেব। জানি না কেমন খেতে হবে, আশা করি ভালোই হবে। তোমরা দেখে বলো কমেন্টে যে কেমন হয়েছে, কালার কীরকম হয়েছে। আর একটা জিনিস বানাতে গেলে সেই জিনিসটা দেখেও বলে দেওয়া যায় যে হলো কেমন হয়, তাই না? খেতে কেমন হবে বা তো যাই হোক, তো কিছু বলছি না, বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের কাছে একটাই অনুরোধ, আর কী করতে হবে, লাইক করে দিও, কমেন্ট করে দিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও একটু বন্ধুবান্ধবদের সাথে। তো তোমরা সবাই চলে এসো, তোমাদের সবার নিমন্ত্রণ রইল ঠেকুয়া খাওয়ার জন্য। আর এই প্রসাদটার নাম কি? ঠেকুয়া, তাই তো? ঠিক বললাম তো? তো এটাই বাড়িতে বানালাম। অনেক দিন থেকেই বলছিল, আমার ভাই বলছিল যে বানিয়ে দে। তো ভাবলাম চলো ট্রাই করা যাক। তো কিশমিশগুলো দেখো পুড়ে গেছে। তো আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বাদ বাকি সব চলো এক এক করে সব তাড়াতাড়ি ভেজে নিই, আর ভেজে কমপ্লিট করতে হবে, করে তারপরে টেস্ট করতে হবে, তাই তো? আর তোমাদের জানাতে হবে রিভিউটা, আর তোমরা দেখে বলো কেমন হয়েছে। দূর থেকেও অনেকটা আন্দাজ করা যায়, চোখে দেখা দেখেও, যে কোনো ভালো হয়েছে না খারাপ হয়েছে। তোমরা চোখে দেখেই নয় বলো আমাকে কমেন্টে যে কেমন হয়েছে। আর তোমরা যদি আসতে পারো অবশ্যই এসো। তো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো।